হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আমি জেসন আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন অল্প শিখি.com এর সাথে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। লেটস স্টার্ট। তো কালারের কিছু ক্যাটাগরিজ আছে। বেসিক্যালি কালার্স আর ক্যাটাগরাইজ ইন 3 ওয়েজ। তিনটা ওয়েতে কালার আসলে ক্যাটাগরাইজ করা হয়: প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, টারশিয়ারি কালার। সেই কালারগুলো কিভাবে আসতেছে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। প্রাইমারি কালারটা অ্যাকচুয়ালি কি? প্রাইমারি কালারটা আমরা একদম সোজা কথায় বা খাঁটি বাংলায় যদি বোঝার চেষ্টা করি, এইটা এটা আসলে কোনো কালার দ্বারা তৈরি না, রিক্রিয়েট করা যায় না এই কালারটাকে। প্রাইমারি কালার্স আর রেড, ইয়েলো অ্যান্ড ব্লু, RYB, এটাকে মৌলিক কালার বলে। এই তিনটা কালারকে কেউ তৈরি করে নেই, বা এই তিনটা কালার কারো দ্বারা তৈরি হয়নি। এটা বলতে পারে ন্যাচারালি তৈরি হওয়া বা ন্যাচারালি বন্ড বা এরকম। These three colors are the most basic colors on the color wheel. So color wheel কি আসতেছি সেটা নিয়ে। They cannot be made from any others color, যেটা আমি বলতেছিলাম, ঠিক না? They are commonly used together to attract attention such as children's products or at a circus. তো প্রাইমারি কালারটা যদি আমরা কখনো কোথাও শুনি বা কেউ যদি জিজ্ঞাসা করে, তাহলে সরাসরি বলে দেব যে RYB, দ্যাট মিনস রেড, ইয়েলো, ব্লু। এই তিনটা কালার দিয়েই পৃথিবীতে অনেক 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 কালার তৈরি হয়েছে। সো এই তিনটা কালার দ্বারা অনেক কালার তৈরি হবে। সো প্রাইমারি কালার আসলে এই তিনটা, আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি সেটা। সেকেন্ডারি কালার কি? তো সেকেন্ডারি কালার্স আর গ্রিন, অরেঞ্জ অ্যান্ড পার্পল। দে আর ফর্মড বাই মিক্সিং ইকুয়াল অ্যামাউন্টস অফ দ্য টু প্রাইমারি। দ্যাট মিন্স প্রাইমারি যে তিনটা কালার ছিল, সেই তিনটা কালার মিক্সড করে সেকেন্ডারি কালার পাওয়া যায়। দ্যাট মিন্স আমি যদি RYB প্রাইমারি হিসাব করি, তাহলে আর ওয়াই দুইটা মিললে আমরা পাচ্ছি রেড অরেঞ্জ। দ্যাট মিন্স এই রেড অরেঞ্জটা সেকেন্ডারি কালার। এই একইভাবে হচ্ছে ইয়েলো আর ব্লু আমরা মিক্স করলে আমরা গ্রিন পাচ্ছি, বা ওইটা আমরা অরেঞ্জও বলতে পারি। তো রেড আর ব্লু মিক্স করলে আমরা পাচ্ছি কি? পার্পল পাচ্ছি। সো আমরা রেড আর ইয়েলো মিক্স করলে আমরা অরেঞ্জ পাচ্ছি, আমরা ইয়েলো আর ব্লু মিক্স করলে আমরা গ্রিন পাচ্ছি, ব্লু আর হচ্ছে রেড মিক্স করলে আমরা পার্পল পাচ্ছি। সো এই যে হচ্ছে প্রাইমারি কালার মিক্স করে যে কালারগুলো আমরা পাচ্ছিলাম, এই কালারগুলো হচ্ছে সেকেন্ডারি কালার। এবার হচ্ছে আমরা টারশিয়ারি কালার দেখি। টারশিয়ারি কালার্স আর ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। মূলত এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার যে ছিল, সেই সেকেন্ডারি কালার দুইটা মিক্স করে যে নতুন একটা কালার পাচ্ছি, এক্স্যাক্টলি এইটাই হচ্ছে টারশিয়ারি কালার। ফর এক্সাম্পল, ব্লু গ্রিন ইজ মেড ফ্রম মিক্সিং ব্লু অ্যান্ড গ্রিন। ঠিক আছে, ব্লু, ধরেন ব্লু থেকে আমরা 50 নিচ্ছি বা 100 নিচ্ছি, 100ই ধরি, ব্লু থেকে 100 নিচ্ছি, আবার গ্রিন থেকে 100 নিচ্ছি, তাহলে ব্লু আর গ্রিন এই দুইটা 100 মিলে একটা নতুন যে কালার হচ্ছে, এই কালারটাকে টারশিয়ারি কালার বলা হয়। তাহলে দেখেন একটা পর্যায়ে কিন্তু আমরা অনেকগুলো কালার এইখানেই পেয়ে গেলাম, অলমোস্ট 12টা কালার পেয়ে গেলাম। 3টা থেকে আমরা পেলাম 6টা থেকে আমরা এখানে এসে 12টা পেলাম। আবার এই 12টা থেকে কিন্তু আমরা ডিফারেন্ট কালার পাবো। তাহলে আমরা যে বলতেছি পিঙ্ক, আমরা বলতেছি পেস্ট, ম্যাজেন্টা, বিভিন্ন ধরনের আমরা যে নাম দিচ্ছি, এই নামগুলো কিন্তু আদতে ওই তিনটা কালারের বংশধর বলতে পারেন। ঠিক আছে, এদের আসলে কোনো না কোনোভাবে ফর্মুলার ওয়েতে এসে আমরা সেই পিঙ্ক বলতেছি, আমরা সেই ডিফারেন্ট কালার বলতেছি। ঠিক আছে, এইটা কিভাবে আসতেছে সেটাও আমরা একটু পর দেখব। বাট আসলেই যদি আমরা ম্যাজেন্টা বলি, তাহলে সেটা কিন্তু আসলে রেড থেকেই আসতেছে। ওকে, তাহলে টারশিয়ারি কালারটা কি হলো? টারশিয়ারি কালারটা হলো সেকেন্ডারি কালারের দুইটা কালার মিক্স করে আমরা যে কালারটা পাচ্ছি, সেটা হচ্ছে টারশিয়ারি কালার। তাহলে আমরা কালারের তিনটা ক্যাটাগরিজ জেনে গেলাম। আমরা জানলাম হচ্ছে প্রাইমারি কালার কি, সেকেন্ডারি কালার কি, অ্যান্ড টারশিয়ারি কালার কি। তো এই ছিল আজকের টিউটোরিয়ালে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্র্যাকটিস করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।